নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে সুন্দর একটা রোদ উঠছে। তো আমিও ধান সিদ্ধ করছি। ধান সিদ্ধ করে এখন সমস্যাটা হয়েছে বাতাস আছে। এই যে বাতাসে এই গাছের যত পাতা আছে সব পাতা তো এখন আগলা হয়ে গেছে, যেহেতু বসন্তকাল। তো এই যে সব পাতা যে কীরকম করে পড়ে। তো কর্তামশাইরে কইছি যে ডেলগুনা সাইডে দেও। তো এই গাছটা আমার গুণা, আমার ওই যে ওই বাড়ির, কিন্তু যে কোনো কারণবশত কাটা হবে না। তো এই কারণে আজকে ডিসিশন নিয়ে আছে যে সব গাছগুলো সব কেটে ফেলা হবো। তো ওই পর্যন্ত তো থাকা যায় না। এখন বর্তমানে এই ডেলগুলো কেটে দিয়ে নিয়েছি। যে সব পাতা পরে ওমরা ধরছে, নেটটা ধরছে, ওখান থেকে চাপিয়ে দিই। এই যে হনুমান নাঙ্গল গাছে চড়ছে। ডেল কটা সেটে দিলে ডেলে রোদ লাগবো, আবার যে পাতাগুলোও পড়া বন্ধ হয়ে যাবে। বাতাস ছাড়ছে খুব, বাতাসে সব পড় বানিয়েছে। এই যে সব পাতা জড়িয়ে পড় বানিয়েছে। তো যেটা বেশি আইছিল ওইটা কাটা হয়ে গেল। তো এই জায়গাতে কারেন্টের তার ছিল, এই যে তারটা সব খুলে নিছি। তো এটাই বেশি সমস্যা ছিল কারেন্টের তার থাকাতে। যদি বাতাস হইতো ঝরিয়ে হইতো তাহলে এই তারে বাইজে ডেলটা বাইজে, আর এখন তো ঝড়ি বৃষ্টির দিন, তারে বাইজে তারটা হয়তো ছিঁড়ে গেলে কারেন্টের সমস্যা হয়তো, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সমস্যা থাকে। তো তার জন্য আর কি সব কেটে দেবে নিছি। মানে গাছ কাটে আর না কাটে, কিন্তু ডালপালাগুলো সাইডে দিলে ভালো হইব। তো দুয়ারে যে অর্ধেক পর্যন্ত ডেল থাকার কারণে বেশি ধানও সিদ্ধ করি নি, অল্প কটাই করছি। অল্পের মধ্যে তাও স্যার মনের হয়তো কিছু কম হবো, 5-10 সের। তো এই পর্যন্ত ডেলে আটকা থাকি, অল্প একটু দুয়ারের মধ্যে কি আর সিদ্ধ করবো। জানা থাকলে আরও বেশি করতাম। তো এখনকার ধান সিদ্ধ হয়েছে, আগাম প্রস্তুতি। মানে আমরা যে ধান বুনছি জমিতে, ওই ধান এই নোয়ার নিগে এখন এই যে এই ধানগুলো সিদ্ধ করে বানিয়েছি, চাল বানিয়ে রাখবো, যাতে ওই ধান নেওয়ার সময় সমস্যা না হয়। আর অনেক মানে কামকরণ লাগে, তো কাজের মানুষ লাগে। তো ওই সময় আর কি চাল, অনেক চালের দরকার হয় রান্নাবাড়ি করার নাকি 3 বেলা। তো ওই সময় তার ধান সিদ্ধ করান যাবে না, কাজে এখন ধানগুলো সিদ্ধ করে রাখবেন। আর বেশি দেরিও নেই, 1-1.5 মাসের মধ্যে ধান পেকে যাইব আমাগো সব। আমি ধান সিদ্ধ করছি এখন পর্যন্ত, এই সান্দানও করি নাই। এই যে সব ডেকচি পাতি সব মাজা ঘষা করলাম। এখন সান্দান করে পূজা করে তারপর সে রান্নাবাড়িতে যাবো। এই যে সান্দান করলাম, তারপর রান্নাবাড়ির সময় হয়ে গেছে। এখন রান্নাবাড়ি শুরুও করে দিছি। তো দেখেন আজকে বাড়িঘরটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। যে এপাশে একেবারে গাছগুজালি, ডেলপালা কিছুই নেই। তো দুয়ারে যে পুরো দুয়ারি রোদটা সুন্দর উঠছে। তখন চলেন কি রান্নাবাড়ি করবেন সেটা দেখাই। তো আজকে ঘরের ভিতরে রান্নাবাড়ি করবেন এসি, বাইরে প্রচণ্ড বাতাসের মধ্যে রান্নাবাড়ি করা যায় না। 2 চুলাই দিছি, মানে তাড়াতাড়ি করে জানি চুলার বাড়ি থেকে যাওয়া যায়, এই কারণে। তো আজকে হলো খুবই মানে অস্বস্তি নাক বানিয়েছি, 2টার থেকে উঠছি। তখন চোখ টোক সব জ্বলে যাবেন সে খালি রৌদ্রের তাপে, কি পরিমাণ যে রোদ উঠছে। তো আজকে রান্নাবাড়ি করবার নিচ্ছি আবার রৌদ্রের উপযুক্তই। এই যে টকের তরকারি গুলশা মাছ দেয়া, আর হইলো মিষ্টি লাউ ভাজি। টক তরকারি তো আগে জাল করে নিছি, এখন শুধু মাছটা ভেজে তারপর তরকারির সাথে মিশিয়ে দিব। তো টক তরকারির মেন যে জিনিসটা এটা হলো সরিষা সম্বার দিয়ে দিলাম।
তেলের মধ্যে যখন সরিষাটা দিলে পরে ছিটিয়েও যায় না, তো আমার খুব ভালো লাগে। আজকে রান্নাবাড়ি করার মতো মানে মুড নেই, এত রোদ্রের তাপে চোখ টোক জ্বলে জ্বলে নাকি মনে হচ্ছে কতদিন ধরে ঘুম পারি না। 2টার দিকে উঠছি, আজকে একটু মানে ডর ডর করছে আমার। কালকে কথা বলে সাপু দিয়েছিল না 4-5 জন, এনে জানে আমার ডাকের ডাকের মনে হয়েছে কি রে রাত্রেবেলা কি ডাকে ঠিক মারে নাকি, তো ওই ভয়টা রাত্রেবেলা আমার কাজ করছে। যে মাছের চামড়াটা পাতল থাকে ওই মাছ ছিটাই গেছি, আমার আঙ্গুল মধ্যে গেছে। তো এমনিতেও আসলে দিনের বেলাও কিছুদিন ধরে আর কি মির্জাপুরদের সমস্যা বানিয়েছে, দিনে দুপুরে ডাকাতি হয়, তো ওই সব দিন ভরা চিন্তা করি। আর রাত্রেবেলা করি কি ওই আজকে আমরা জাগনা হয়েছি 2টার দিকে, তো একা একা ধান সিদ্ধ করে আছি, আর সব সময়কার চিন্তা ভাবনা এই সমস্ত চিন্তা ভাবনা আমি মনের ভিতরে রাখি, তখন আর কি একটু ভয় করে। আবার বিশেষ করে যেদিন মানে এই চুলের কাজ থাকে মানে রাত্রিবেলা করে এই উঠন নাকি, ওই সময় কি হয় সব যত রকমের দুশ্চিন্তা আছে সব মাথার ভিতরে আসে, যত মরা মানুষ তাকে কথা মনে পড়ে, মানে মরা মানুষের কথা মনে পড়লেই মনটা মানে ভীত হয়ে যায়। আর তারপরে তো এখন তারপরে যে পরিস্থিতি খারাপ, ডাকাতের কথা মনে পড়ে, চুরের কথা মনে পড়ে। ওই দিন ধান সিদ্ধ করবার উঠছে, তারা চুল দেখে ধরেছে, তো এই কথা আমার মনে হয়েছে যে কোন সময় কে রাখবো। তো এই গুলশা মাছগুলো নদীর গুলশা মাছ, তো এগুলো কিনে আনছিল, ওই ভিডিওটা আমার রয়ে গেছে, এটা দেওয়া হয় নাই, কোনো এক সময় দিয়ে দেব। তো আজকে এই গুলশা মাছ রান্না করলাম, আরেকদিন রান্না করছি, 2 দিন খাইলাম, তো মাছগুলো খাইতে খুবই ভালো লাগছিল। তো আজকে তাই তরকারি খাওয়ার সিদ্ধান্ত নিছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি দিলাম সাইডে তরকারি। এখানে টক তরকারি কী দিয়ে রান্না করবো তা তো আবার কই নেই, মানে প্রতিবারের মতনই। এখানে আছে বড়ই, আছে শুকনো বড়ই, তারপরে 2টা টমেটো দিছি, মিষ্টি আলু, বেগুন, তো এইসব দিয়েই আমরা টক তরকারি রান্না করি, মানে সিজন অনুসারে যে সিজনে যেরকম সবজি পাওয়া যায়। তারপর আর কিছুদিন পর থেকে এই যে পুরকল পাওয়া যাবে, পুরকল দিয়ে খামু, আম দিয়ে খামু। তো টক তরকারি দিয়ে মানে বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন গরমের সিজন, এখন বেশি বেশি আরও টক তরকারি খাওয়া গো। আর এইরকম মাছ পাইলে তো কোনো কথাই নেই। যে তরকারিতে সুন্দর মানে এই যে সোমবারটা দিলাম, এই সোমবারে সুন্দর একটা সেন্ট বেরোয় সরিষার, আর তারপরে তো এই যে বড়ইগুলো এত সুন্দর ভাসপান হয়েছে, মানে দেখেই লোভ বানিয়েছে। আর এই গরমের মধ্যে টক তরকারি খেয়ে তো অসম্ভব ভালো লাগবো। আর রাত জাগা রোদ্রের মধ্যে থাকবা নিছি, বারবার ধান কাটা দিবে যান নাকি, আবার দিয়ে ধান কাটা ধানটা কাটা দিয়ে এই রোদ্রের মধ্যে ধান কাটা দেওয়া হয়েছে, বেশি কষ্টের কাম। রান্নাবাড়ি শেষ,
মিষ্টি কুমড়া ভাজি আর গুলশা মাছ দিয়ে টকের তরকারি। এই জাত দাও নে। আচ্ছা বড় ফ্যান দিছো তো এত গরমই লাগছে না। হাত ধোয়ানি দিয়ে দেবো। ভালো দেখো। গরম লাগছে দেখেই তো রোদ্র উঠে গেছে ভাববে না দেখে তো মনে হয় না গরম লাগছে। আমি সবাই স্নান করে এলাম একটু ঠান্ডা সর রোদটা গেল আজকে। তো ওই যে মাছ পড়ছে আমার এই যে গুলশার কঙ্কাল পড়ছে কঙ্কাল পড়ছে। গইলে এর গেছে। মধ্যে কিছু নাই কঙ্কাল না খালি মেরুদণ্ডটা মেরুদণ্ড থেকে আরেকটা ওই যে আরেকটা দিন নেই। আরেকটা দিন নিতে কম এত বড় যে হেডা তো কই না ভাগ্য এরকম তাই কই কঙ্কাল পড়ছে কঙ্কাল বেগ গই। কয়টা থেকে পাইবে? সরম দেওস না? মন ধরে পড়ে হ্যাঁ দেখ তোমাকে ফুল দাইস না পরে তোর গে ফুল ভাঙ্গা হাতের মধ্যে দুঃখ পাবি। খাওয়া দাওয়া যে রোদ রয়েছে দিকে দাম থুবাই নেই দাম থুবার না গো রেটে। সেটাকে কেমন লাগলো গুলশাটাই কও হ্যাঁ মজু মজু তো টুনি তো কষ্ট করেন নাকি সন্ধ্যার আগে করিয়ে দেয় করে নিছে দিদি ধান হারা হারা নেই করবার যাবি না আমি কইছি দুইটা থেকে যাক না তো বানিয়েছে লাঞ্জি উলারি লইছি দেখা যায় এসো খালি গেছে না এই যে সিলেটি হলো কোনারা ফুলান হেমরে ফুলবেই হ্যাঁ খালি গেছে নিজে শেষ ধান থুবানি রান্না করছে এই যে দুইটা থেকে খালি এই ধান নিয়েই আনি টানি নইছো হ্যাঁ ওরা ওরি খালি বুঝবা কি মজাটা একটা গাড়াও দেও নেই এসে ধান নিয়েছে তো ভাও নেই কালকা দিমু তাহলে খেলকে দিবে
এখন আবার ফুলা বানাইবো রানিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।